হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ অনেক দিন পরে যাচ্ছি বাপের বাড়িতে। সেই লাস্ট গিয়েছিলাম পুজোতে, তারপরে প্রায় 1.5 মাস পরে আজকে যাচ্ছি আমার বাপের বাড়িতে। আর আজকে আমার শ্বশুরবাড়ির সবাই মিলেই যাচ্ছি আমার বাপের বাড়িতে। যেহেতু বিয়ের পরে আমাদের বাড়ি আর ওই বাড়িতে এখনও আনা নেওয়া হয়নি, তাই মাও আসতে পারছে না। সামনে যেহেতু আরও অনেক অনুষ্ঠান আছে, অ্যান্ড কোথাও না কোথাও মা যতদিন না আসবে এই বাড়িতে, তো আর কি আনা নেওয়ার যে প্রসেসটা বা আনা নেওয়ার যে নিয়মটা, সেটা যতদিন না কমপ্লিট হবে আমার মা আমার বাড়িতে আসতে পারবে না। তো যাই হোক, তারই নিমন্ত্রণ করতে আমি আমার শ্বশুরবাড়ির সবাই, মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেওর বেরিয়ে পড়েছি বাড়িতে ইনভাইট করতে। তো রীতিমতো আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর বাড়িতে গিয়ে দেখি মা এলাহি কাণ্ড, মানে জাস্ট 2 ঘন্টার মধ্যে আমার মা কত কিছু রান্নাবান্না করে আমাদের জন্য একদম রেডি হয়েছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে গেলাম গরু ঘরে। আর এখানে আমার মা দেখো গরুর দুধ দোয়াচ্ছে। অ্যান্ড তোমরা অনেক দিন ধরেও রিকোয়েস্ট করছিলে যে দিদি গরুর দুধ দোয়ানো দেখাও, তো ভাবলাম আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করি। অ্যান্ড গরুর দুধ দোয়ানো ভিডিওটা আর কি ওই বাড়িতে না গেলে আর কি হচ্ছিল না, তো ফাইনালি আজকে তোমাদের দেখালাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো গরুর দুধ দোয়ানোর পরে কিছুক্ষণ ক্যাপচার করে তারপরে খেয়ে দিয়ে শুয়েছিলাম। তারপরে সন্ধেবেলা ভাবলাম আজকে একটু টিফিন বানাই। তো বাইরের চপ অতটা আর কি ভালো লাগে না, তাই ভাবলাম আজকে বাড়িতেই, যেহেতু সমস্ত কিছু বাড়িতেই থাকে আমার বাপের বাড়িতে, তাই ভাবলাম আজকে আমার নিজের হাতে বাড়ির সবাইকে একটু বেগুনি বানিয়ে খাওয়াই। তো সেটারই প্রস্তুতি চলছে আর কি। তো রীতিমতো আমি বেগুনগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, আর এবার আমি ব্যাটারটা গোলাচ্ছি। আর আমি বেসন আর চালের গুঁড়ো দুটো মিক্সড করে তারপরে আর কি ব্যাটারটা বানাই। তো রীতিমতো আমি বেসন আর চালের গুঁড়োটা একটা পাত্রে রেখে তার মধ্যে পরিমাণ মতো জল, এবার নুন আর কিছুটা হলুদ গুঁড়ো কালারের জন্য, আর কয়েকটা কালো জিরা দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। তারপর এক একটা করে চপ বানাবো। আর শীতকাল আসলেই জানো তো মনে হয় কি যে একটু চপ খাই, স্পেশালি সন্ধ্যাবেলা। আর এই বাড়িতে যখন ছিলাম তখন প্রায় আমরা ধনেপাতার চপ, তারপরে আলুর চপ, এমনকি বেগুনি, যেহেতু মার নিজের গাছেই বেগুন হতো, তো আমাদের প্রত্যেকটা দিনই আর কি হতো। তো সেটারই আর কি অভ্যেসে আর এখন দাঁড়িয়ে গেছে। শ্বশুরবাড়িতেও করা হয়, বাট খুব একটা না। বাট এই বাড়িতে আসলেই মনে হয়, আর শীতকাল পড়লেই মনে হয় একটু চপ সিঙ্গাড়াটা তো হয়। তো যাই হোক, আমি রীতিমতো আমি এখানে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছিলাম, আর একটু ঝালের জন্য কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে ভালোভাবে ব্যাটারটা আর কি করে তারপরে এক একটা করে ছাড়বো। অ্যান্ড আমার কেন জানি না বাইরের খাবারের থেকে বাড়িতে বানিয়ে হোমমেড খাবারের স্বাদই অন্যরকম লাগে। তো যাই হোক, বাড়ির খাবার তো বাড়ির খাবারই হয়, রাস্তার খাবার রাস্তার খাবারই হয়। তো আমি এক এক করে ব্যাটারের মধ্যে ভালোভাবে বেগুনগুলোকে চুবিয়ে, মানে ব্যাটারটা ভালোভাবে গায়ে লাগিয়ে তারপরে এক এক করে ছেড়ে দিচ্ছে। আর এখানে দেখো তেলটা কী পরিমাণে ফুটছে। তো অনেক দিন পরে আজকে রান্নাবান্না করছিলাম, একটু ভয়ও লাগছিল। আর বাড়িতেও যেহেতু আমরা এসেছি বলে অনেকেই ছিল, তার ভাবলাম একটু বেশি পরিমাণেই করি। তো রীতিমতো আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে সন্ধ্যের টিফিনে আজকে বেগুনি, তার সাথে মুড়ি মাখবো। আর দোকান থেকেই সমস্ত কিছু নিয়েছি। আমাদের যেহেতু গ্রসারির শপ, তো তার জন্য আমাদের অসুবিধা হয় না। তো মুড়ি, তারপরে চানাচুর সমস্ত কিছু নিয়ে ভালোভাবে মিক্সড করেছি। তারপরে দেবো এখন খেতে। আর এখানে দেখো আমার শ্বশুর শাশুড়ি, এমনকি জেঠি আর আমার মা আর পুচকেরা সবাই মিলে গল্প করছে। আর আমি অন্যদিকে ভাজছি বেগুনি, আর আমার বর হচ্ছে ক্যামেরার পেছনে ক্যামেরা করে দিচ্ছিল। আর আজকাল আমার ক্যামেরাম্যানের দরকার পড়ে না, বিকজ আমার হাজবেন্ডই আমার সমস্ত হেল্প করে, ক্যাপচার থেকে শুরু করে সমস্ত কিছু। ইভেন আমি তো মাঝখানে আর কি ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড বললো, না তুমি তো বাড়িতে বসে এরকম টুকটাক রান্না বান্না করোই, বা প্রত্যেক দিন রান্নাও করতে পারো আর টুকটাক ক্যাপচারও করতে পারো, ইভেন তোমার শেখাও হবে, তোমার ভিডিও বানানো হবে। তো ওই আজকাল আর কি আমাকে বলে বলে তারপরে আমাকে মোটিভেট করে, আর আমি তারই আর কি টুকটাক করি। আর আমার মা শাশুড়ি তো দুজনেই রয়েছে, ওদের কেন জানি না মনে হয় যে না, গ্রোথ হোক আর না হোক, বাট তুমি ক্যাপচার করে রাখো। তো আমারও একটা মনে হয় যে না, পরে কী হবে সেটা না ভেবে টুকটাক করে ভিডিও বানাই, ইন ফিউচারে তো আমি ভিডিওগুলো দেখতে পারবো। তো যাই হোক, তো আমি রীতিমতো এখানে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি সবাইকে দেবো খেতে, আর তার জন্য এবার মাখছি মুড়ি। এখানে আমি একটা গামলিতে, যেহেতু আমরা অনেক লোক, তাই একটা বড় সাইজের গামলা নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে একটু
লেবু আর অনেক রকমের ঝুরি ভাজা নিয়ে এসেছি, যেমন 2টো ঝুরি ভাজা নিয়েছি। আর আমি এই বাড়ি থাকলে একটু টেস্ট করি আর কি মাখি। আর অনেক রকমের চানাচুর, ঝুরি ভাজা এবং কটকটি সমস্ত কিছু নিয়ে তারপরে মিক্সড করে মাখি, কারণ টেস্টটা অন্যরকম হয়। আমি সেইগুলো আর কি করছিলাম। তো একটু লেবুও চটকে নিয়ে নিয়েছি টকের জন্য। তারপরে টুকটাক করে এখন ভালোভাবে মেখে তারপরে সবাইকে দেবো। আর জানি না ভালো হবে কি না খারাপ। আর সবাই তো খেয়ে ভালোই বলেছিল সেদিনকার। এখানে আমি আর আমার দেওর গল্প করছি আর মাছের, আর অন্যদিকে আমার হাজব্যান্ড দেখো ক্যামেরা নিয়ে কী সব করছে। তো যাই হোক, আজকে রাতে আমার মার রান্নার জন্য এখানে পুরো সেট করে নিয়েছে। আমার মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু আমাদের বাড়িতে গরু আছে তাই গরু দুধ জাল দিয়েছে। আর এখানে দেখো আর একটা দাদু এসছে আমাদের বাড়িতে গল্প করতে। আর একদম গল্প